দরিয়ার মাঝে আমার বাঙ্গানা মাঝি বাইয়া গাওরে আজ বুঝি বন্টি বার্তা হইতো না বেলা যে অনেক হইল এখন পর্যন্ত কেউ পাঁচ ঘাটে যাইলো না আইবো নালু আইবো আরে আল্লাহ দিলে মানুষ আইতে কত গণ মানুষ তো প্রচুর আছে আহে গো কুফাল মন্দ হইলে এমনই হইব আজ বুঝি খালি হাতে বাড়ি যান লাগবো তাহলে বুঝি আর বইয়ের মধ্যে নাকবো না আরে শালা এ বহের মধ্যে দেওয়ানি বালা
যখন বউজাটা লই আইব তখন কারা ফিরাইব আরে ওই নালু এই দেখ তো হ্যালো এরা মায়া মানুষ নিয়ে না ওই যে আইতা সাঙ্গরি এই ও মাঝি রে পার কর পার কর মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে ঘাটে মাঝি মাঝি রে পার করো পার করো মাঝি রে ও মাঝি পার করে দাও মোরে রে ঘাটে মাঝি মাঝি রে তোমরা যদি পার না করো রে ও মাঝি কি হবে ও পায় রে ঘাটে মাঝি মাঝি রে বিপদে পড়িয়া আমরা গো ও মাঝি এলাম তোমার ঘাটে গো শোনো মাঝি মাঝি গো। ডিস্টার্ব হইতাছে মাঝি ভাই এই যে ঘুমাইছে তুই আরে ও মাঝি ভাই পসপসি কারাবেন মাঝি ভাই পাত পাতাছে শুনিস না এখন না ও মাঝি ভাই মুনো পাত পাতা আমাদের পার করে দেবে মাঝি ভাই আগে কও এই মাইয়াটা তোমার কি ও খুদা এখন আমি কি বলবো কি হইলো ও বাবু কও না কে যদি সত্যি কথা না কও তাহলে কি দুদিন হলো একদিন বার কথা না মানে মানে ও মানে মাঝি ভাই ও আমার স্বামী স্বামী তোমার চেহারার সাথে তো চেহারা মিল নাই তোমাকে কিন্তু পার গরম যাইতো না সত্যি বলছি ভাই ও আমার স্ত্রী আবার মিথ্যা কথা যদি স্বামী স্ত্রী হয়তা তাহলে কল দুজনের একটা মিল থাকতো আচ্ছা মাঝি ভাই তোমরা দুইজন সম্পর্কে কে হও আরে ও আমার শালা মানে আমার গিন্নির একভাবে সুদর ভাই তাহলে তোমার বইয়ের গায়ের রংটাও এমন ভূতের মতোই কালো বোন গো হাসাই কইছো ইটার কোন নাকি না তাই যদি হবে তোমার এত সুন্দর চেহারা তা পেতনি বউ বিয়ে করলে কেন বোন গো এটা করো না এটা আমার পিড়িতে বউ আমরাও ঠিক তাই মাঝি ভাই এবার আমাদেরকে পার করে দাও ঠিক আছে বুবু উড় এই যে আই। না তক্তা মক্তা দিকে পাড়া দিয়ে উঠো নাহলে পাড়া মাইরা না এক ঠ্যাং তোলে যাবো গো, বট আয় বদ নেই আয় বদ নেই আর ওজন বেশি তাহলে ওর মাছ কানে বয়া তাহলে একটা গান দো গান তো বাড়ি কস ক একটা গান ক ভাই ক গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে রে বুবুজান গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে
আগা দিয়া উড়ে পানি পাতা দিয়া নামে থাই না দেখে বুবু আমার থাই না দেখে বুবু আমার মুস্কি মুস্কি হাসে রে বুবু গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে রে বুবু গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে আয়া বলছি বুবুজান এই কইছিলাম কলি কিনে পার করতাম না পয়সা দিত না বউ আমার খাবো কি রে আইরে এই যে কম মাঝি আছে। ভাই এ আমার হাতের আংটিখানা নিয়ে এটা বিক্রি করলে অনেক টাকা পাবে। দেই তো দেখ গাই আমি ঠিক আরি ওই হলো কে দেখ গাই দে আরে দেই একটু শালা বদনি আই 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 রে এ খারাপ কথা কইছ কে আমারে তোর ব্যাপার তো লুজ তোর মুখ দিয়া তো ময়লা কথা আহে গারে তুই পয়সা কথা কই দেখছ শালা তেই রে শালা বদনি আরে সুন্দর আর গিরি কিস কিস করতাছে ও মাই গড তাহলে এটা বেচছে কি করমু এ যা শালা মোর দন চা খাই গে এই চা কি দিয়া খাবি গসনি দেই বেশি কই চা খাবি কি দিয়া আরে গিলার দেখামু আমি চা বদনি দেখাম আরে তুই খাইলে খাগা আমি গিলার দেখামু তোর যা মনে চা তুই তা দে খাগা আমার যায় আসে না যা তাহলে যাই গে এটা বেচছে ও ভাই চা বদনি দেই খাই যা গে আগে শালা মোর দন যাই কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি মাঝির তোর নৌকার ঢেলা গিয়া রে মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্কের কলসি দল গেল রে ভাসি কাঙ্কের কলসি গেল জলেতে ভাসি মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া একবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তোর মাঝিরে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। একবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তোর মাঝিরে তোর দেশে যাওয়া হইব রে বিফল। আমার ছলে কৌশলে আমার শাড়িরা চলে ছলে কৌশলে আমার শাড়িরা চলে নৌকা খানি রাখিতাম বাঁধিয়া রে নৌকা খানি রাখিতাম বাঁধিয়া। একবার যদি দেউ লাগিয়া কলসি হয় রে তোর মাঝিরে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। একবার যদি ঢেউ লাগিয়া কলসি হয় রে তোর মাঝিরে তোর দেশে যাওয়া হইব রে বিপদ। আমার
অনেকক্ষণ হলো নদীর ঘাটে এসেছি, এখন আমি ফিরে যাই। দাঁড়াও মর্জিনা, বলুন কি বলবো? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় ঘুরছি, তাই আজ তোমাকে আর ছাড়ছি না। এখনই এখান থেকে আমার সাথে তোমাকে চলে যেতে হবে কোথায়? আমার কুঠিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার প্রতিশোধ নেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছেড়ে দাঁড়াবে কিনা। না, আজ আর তোমাকে ছাড়ছি না। আমার সাথে তোমাকে বিয়ে দিব বলে তোমার বাবা আমার কাছ থেকে 1000 টাকা আগাম নিয়েছে, আর এখন বলে কিনা আমি কিনা চরিত্রহীন লম্পট। তাই যদি না হবে তবে 1000 টাকার বিনিময়ে তুমি আমার নারীত্বকে কিনতে চাইতে না। কি মর্জিনা? চুপ করে বেঈমান, এখনই আমি ভালো ভালো বলছি, তুমি আমার পথ ছেড়ে দাঁড়াও। যদি ছেড়ে না দিই তবে মেয়েদের যৌবন নিয়ে কিনে বেচে শাস্তিটা আমি তোমাকে খুব ভালো করে বুঝিয়ে দেব। বুঝিয়ে দিবি তুমি? এখনই তোমার জমটা আমার হাতে তুলে দিতে হবে। না, সাবধান পশু। পশু? পশু বলে তো আজ এই জঙ্গলে তোমার যৌবন শুধু আজ পান করে নেব। এসো সুন্দরী, না, এসো বলছি, তুমি আমার কাছে আসবে না। এসো, আমি এসো তোমাকে, বলছি, এসো বলছি। আমাকে ছেড়ে দাও বলছি। এসো বলছি। ছেড়ে দাও, না, ছেড়ে দাও, তোমাকে কেউ ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে শমশের, ওকে ছেড়ে দে বলছি, নইলে তোর মাথা ফাটিয়ে দেব। না, ওকে আমি আর ছাড়বো না। তুমি এখান থেকে চলে যাও বলছি, নইলে সোমদের হাতে তোমাকেও জীবন দিতে হবে। ও বেড়াই বেঈমান, এবার তোকে আমি শেষ করে দেব। মানে তুমি আমাকে আনে মেরো না ভাই, আমি চলে যাচ্ছি। কে তুমি? চলো বাবা। তাই চলো বাবা, কে বাবা আমার মেয়েকে রক্ষা করলে? চলো চলো বাবা, চলো। দিতে পারলো না। সেই শয়তানের বাচ্চাটাকে যদি একবার পাইতাম তাহলে নির্মম ভাবে হত্যা করতাম। তোর কি খেয়া? বলুন কাকে বন্দি করতে হবে হুজুর? বন্দি গজমালিকা নিয়া। ঠিক আছে হুজুর, তাই যাচ্ছি। বেঈমান কদমালি, এবার বুঝতে পারবে বেঈমানের শাস্তি কত ভয়ঙ্কর। এই এনেছি হুজুর, এবার এবার আপনার হাতটাকে একটু ঠিক করে নেন। তুই আবার যা। এই নেন হুজুর, আপনার চাবুক কামান নিয়ে এসেছি। জানি এটা আপনার খুব প্রয়োজন। এবার তুই যা। সে অপেক্ষায় তো করছি হুজুর, তাই যাচ্ছি। কদমালি, তোর নম্বর ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি আবার তোকেই বুক করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি আর বিন্দু মাত্রও জানি না। তাই এবার তোমাকে জানিয়ে দেব বেঈমান, যে শয়তান আমার মাথায় কলঙ্কের প্রসারায় তুলে দিয়েছে, আমি তাকে চাপকে তার পিছিয়ে মারবো। বল শয়তান, আমার ছেলেকে কোথায় লেখে?
বল আহ! 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 বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের অনুদান পাচ্ছি না। অযথায় আমাকে চাবুকের আঘাত দিচ্ছেন। না না, বেঈমানের কথা আমি বিশ্বাস করি না। বল আহ! আহ! আমি যার সইতে পারবো না। এবার আপনি আমার চাবুকে বন্ধ করুন। যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত আমার চাবুক চলবে। আহ! 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 একটু পানি, আমাকে একটু পানি খেতে দেন হুজুর। পানি খাবি? তোর কি আজ্ঞে হুজুর, এই তো হুজুর পানি নিয়ে এসেছি। তুই জানলি কেমন করে? কি যা বলেন হুজুর, মানে আমার গুরুরা শিখিয়েছে কোন জিনিস খেতে হলে তাহলে পানিরই প্রয়োজন। তাই এই শালার চাবুককে হজম করতে হলে তাতে পানিরই প্রয়োজন। তাই নিয়ে এলাম হুজুর। আপনার দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমাকে একটু পানি খেতে দিন। পানি খাবি? পানি খাবি? ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না ওরা আমাকে একটু পানি খেতে দিল না? তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। তোর কি খা? এবার তাকে বিশ্রামার কারে নিয়ে যা। চলাই বেটা, বিশ্রাম আকারে চল। উজির সাহেব কেমন আছেন? বল তোদের কি অভিযোগ? মানে হুজুর, এই আংটিটা না কেউ কিনতে চায় না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। দেখি কিসের আংটি? এই যে হুজুর, একই? এই তো আমার ময়নার আংটি। বল তোরা কোথায় পেয়েছিস? ময়নার আংটি? তাইলে কি আমরা ময়না পালাই আইছে? বল আসল কথা হল রেখে তুই কোথায় পেয়েছিস? একটা লোক একটা মাইয়া মানুষ নিয়ে আমাদের খেওয়া পার হয়ে এটা আমাদের বকশি দিছে হুজুর। নিশ্চয় তারা জানিস ওরা কোথায় আছে। আমরা বলতে পারবো না হুজুর। বেশ, কেমন করে বলাতে হ তা আমার ভালো করে জানা আছে। বল বল। হুজুর আইনে আমার মারলে। মারতে হবে শুরু। বল কোথায় করেছিস? মানে আমি কিছুই কবার পাম না হুজুর। আংটি ওই যে ওই শালা ওই শালা নিজে আমার নাম ফালা। ওই যে শালা। তোকে রেহাই দেবো না শয়তান। দুইটা বাড়ি বেশি চাইতে হুজুর, আমি তো দুইটা বাড়ি কম খাইছি। হুজুর ওই রে জামু হুজুর, ওই রে জামু গা। ওই রে জামু।
কুর্তি খা। কাকে বন্দি করতে হবে হুজুর? এই শিপশালাকে? না তবে কি তারেককে? না, এই দুটোকে। ও তাই বলছি। নিয়ে যা কারাকক্ষে। হুজুর আমাকে ছাইলে দেন, খালি আমার কাইন্দা মই যাবো গা। কোনো কথা নয়, নিয়ে যা এদেরকে। চল বেটারা, শালা মাথায় আবার শালা বদনি। এবার হয়তো ময়নার সন্তান পাওয়া যাবে। না না, তাকে দেখার পর থেকে আমার এই মন থেকে যে তাকে আমি কিছুতেই সরাতে পারছি না। তবে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? কোথায় মর্জিনা? তোমারই সন্ধানে। কেন মর্জিনা? তুমি হয়তো জানো না কাজল, আমি তোমার অজান্তেই তোমাকে যে ভালোবেসে ফেলেছি। না না মর্জিনা, ও কথা বলো না। ময়না জানতে পারলে খুব দুঃখ পাবে, কারণ ময়না আমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসে। আমিও তো তোমাকে আমার মনোপ্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। বলো বলো কাজল, আমার ভালোবাসা কি তোমার হৃদয় স্থান পাবে না? তা হয় না মর্জিনা। যে নারী তার নিজের ভালোবাসাকে রক্ষা করার জন্য সবকিছু ত্যাগ করে পথে নেমে এসেছে, তাকে আমি কখনো, তার প্রতি কখনো আমি অবিচার করতে পারবো না মর্জিনা, অবিচার করতে পারবো না। আমিও যে তোমাকে ভুলতে পারছি না বন্ধু, কারণ এখন থেকে আমার এই মনের মধ্যে তুমি যে আমার দেবতা। না তুমি আমার জীবন সাথী, মনে আছো হরি। তুমি আমার জীবন সাথী, মনে
মর্জিনা, তুমি অযথায় আমাকে বিরক্ত করো না। ময়না শুনলে অনেক কষ্ট পাবে। কাজল, আমার ভালোবাসাকে তুমি দূরে ঠেলে দিও না কাজল। তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচবো না কাজল। মর্জিনা, ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। বুকের ভিতর হৃদয় আছে, তার ভেতরে তুমি, তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। বুকের ভিতর হৃদয় আছে, তার ভেতরে তুমি, তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, হে মন চাই তোমাকে। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক আলো। অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, নাই বা থাকুক দু চোখ আমার, নাই বা থাকুক ও তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আশা, অনন্তকাল ভালোবেসে ঘুরাবে না আমার ভালোবাসা। তুমি অমর করে দাও আমাকে, মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে, এই মন চাই তোমাকে। ও খোদা, ময়না, ময়না, বন্ধু, খোদা। কথা বলো ময়না, কথা বলো। বন্ধু তুমি এখানে বসো, আমি ওর জন্য এক্ষুনি হ্যাঁ, পানি নিয়ে তাড়াতাড়ি আসছি। পানি নিয়ে এসো। এই নাও বন্ধু। ময়নার মুখে পানি দাও। আহ কাজল, ওঠো ময়না, বলো ময়না, তোমার কি হয়েছে?
আমি ভেবে পাচ্ছি না কাজল, এ কি সত্য না স্বপ্ন? বলো ময়না, কি সেই স্বপ্ন? প্রাণবন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না, তুমি মোরে ছেড়ে যেও না, প্রাণ বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। তোমার আশায় সবই গছে রে, এলাম আমি তোমার সামনে, দুঃখিনী রে এ আর কাঁদায় না, দুঃখিনী রে আর কাঁদিও না, দুঃখিনী রে এ আর কাঁদিও না। মাতা পিতা সবই গছে রে, কলঙ্কের হার গলে পরে, দুঃখিনী রে এ ছেড়ে যেও না, দুঃখিনী রে ছেড়ে যেও না, দুঃখিনী রে এ ছেড়ে যেও না, বন্ধু রে, তুমি মোরে ছেড়ে যেও না। বন্ধু, ময়না, এসো ময়না, তুমি আমার কাছে এসো। আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল, আমার মনে হচ্ছে এক জমাট অন্ধকার আমার চোখের সামনে নেমে আসছে। ময়না, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি কাজল, চলো বন্ধু, আমরা অন্য কোথাও চলে যাই, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না, তুমি আমাকে নিয়ে চলো কাজল, তুমি আমাকে নিয়ে চলো। তুমি অযথাই ভয় পাচ্ছ ময়না। আমি যতদিন তোমার কাছে থাকবো, পৃথিবীর এমন কোন শক্তি নেই যে তোমার ক্ষতি করতে পারবে আর তোমাকে থেকে আমার আলাদা করতে পারবে। বন্ধু, তবুও যে আমার ভয় হয় কাজল, চলো কাজল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এ তোমার মনের কল্পনা ময়না। চলো বন্ধু। ঘরে চলো, সব ঠিক হয়ে যাবে, চলো। জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পাচ্ছি না, বয়সী হয়েও আজ আমি এই অন্ধকার কারা কক্ষে তিলে তিলে শুকিয়ে মরছি। জল্লাদের বয়ে আমার নিঃসন্তানটাকেও দূরে সরিয়ে দিয়েছি। এই জ্বালার থেকে তুমি আমাকে মৃত্যু দাও খুদা, মৃত্যু দাও। না, মৃত্যু নেই আম্মি জান, আপনি পাবেন মুক্তি। কে তারেক? কে আমাকে মুক্তি করে দিবে তারেক? আমি আপনাকে মুক্ত করে নিয়ে যাব। তাহলে যে তোমাকে আমার মতো শাস্তি পেতে হবে বাবা। শাস্তির ভয় কর্তব্য অবহেলা করতে পারবো না আম্মি জান।
যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কর্তব্য আমি পালন করেই যাব। তারেক, এসো আমার সাথে। তুমি কি পারবে বাবা শত বাধা ডেঙ্গিয়ে আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে? পারবো আম্মি জান, আপনার দোয়া মাথায় নিয়ে সমস্ত বাধা ভেঙে দিয়ে আমি আমার লক্ষ্যস্থলে ঠিকই পৌঁছব। আম্মি জান, চলে আসুন আম্মি জান। হ্যাঁ। না, ওকে তুমি নিয়ে যেতে পারবে না। ওজির সাহেব, তোমার সাহস আকাশ ছাড়িয়ে গেছে তারেক। আমার বিনা অনুমতিতে কারা তোকে কোন অধিকারে প্রবেশ করেছ? মানুষের অধিকারে। এবার বলুন পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতে অস্ত্র থাকতে এক পাও নড়তে পারবে না। বেশ, আমার নিজের পথ আমারই পরিষ্কার করে নিতে হবে। বেশ, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে হত্যা করতে বাধ্য হব। আমাকে বন্দি করার মতো শক্তি এই রাজপ্রাসাদের এই উজির সাহেব আর শাহাদাত জামালকে করেছেন রাজ্যহারা, বেগম সাহাবাকে দিয়েছেন পাথর চাপা, আর সেই তারেক সিংকে সেই গর্জে উঠেছে তোমাদের ভাইকে মুক্ত করে সেই কারাগারকে নিক্ষেপ করে তোমাদের মতো শয়তান আছে। তুমি আমাদের রেখে শয়তান। আমি অবস্থু এবার কে আপনাকে রক্ষা করবো উজির সাহেব? তারেক, ভয় পাবেন না উজির সাহেব। আজ আপনাকে হত্যা করব না, হত্যা করব সেই দিন যেদিন আপনার অত্যাচার দিন দিন বেড়ে যাবে, সেদিন হত্যা করব আপনাকে। চলো আসুন আম্মি জান। তাই চলো। ওরে কে কোথায় আছিস? তারেককে বন্দি করে আন। একই পরীক্ষায় ফেললে আমায়। একদিকে আমার প্রাণের ময়না, অন্যদিকে মর্জিনা। এবার আমি কোন দিকে যাব আমি তো ভেবে পাচ্ছি না। হে প্রভু, তুমি আমাকে সুপথে পরিচালনা করো প্রভু, সুপথে পরিচালনা করো। মর্জিনা যেভাবে আমাকে বারবার বিরক্ত করছে ময়নার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, প্রভু তুমি আমাকে সঠিক বুদ্ধি দিয়ে মাথায় আমাকে সৎ পথে চলতে দাও প্রভু, সৎ পথে চলতে দাও। একা একা কি ভাবছো কাজল? ভাবছি অনেক কিছু। ভাবছি একটি মাঝি দুটি নৌকা কিভাবে চালাবে। হয় একটি নৌকা পানিতে ডুবিয়ে রাখবে। দুটি নৌকাই যে আমার কাছে মূল্যবান, তাই তো আমি ভেবে পাচ্ছি না। নাকি শেষ পর্যন্ত মাঝি পানিতে ডুবে পড়ে মরে যায়। বন্ধু, তুমি এসব কি বলছো বন্ধু? চতুর মাঝি হলে বন্ধু ডুবিয়া ডুবে না, নতুন নৌকা পেলে মাঝি গো বন্ধু ছাড়িয়া যাইও না, নতুন নৌকা পেলে মাঝি চতুর মাঝি হইলে বন্ধু ডুবিয়া ডুবে না, নতুন নৌকা পেলে বন্ধু বন্ধু ছাড়িয়া যাইও না, নতুন নৌকা পেলে বন্ধু।
চাঁদের আলো যেমন করে আধারে ঢাকা পরে, তুমি বিনে মন্দে আমার গো বন্ধু কেঁদে কেঁদে মরে, তুমি বিনে মন্দে আমার গো। চাঁদের আলো যেমন করে আধারে ঢাকা পরে, তুমি বিনে মন্দে আমার গো বন্ধু কেঁদে কেঁদে মরে, তুমি বিনে মন্দে আমার গো। বন্ধু তুমি এসব কি বলছো বন্ধু? বলো বলো কাজল, আমার ভালোবাসাকে তুমি তোমার চরণে ঠাঁই দেবে? হয় না, তা হয় না মর্জিনা। বন্ধু তুমি প্রেমেরই ছোট একটা ঘর আমায় দাও, সে ঘরে রব দুজনে, ও হারাবো মধুর মিলনে। যে ছবি তুমি এঁকেছো স্বপ্নে, তোমায় পেয়েছি জীবনে, ও হারাবো মধুর মিলনে।
কাজল আমার ভালোবাসাকে তোমার চরণে স্থান দেবে। মর্জিনা, ময়না, বলো তুমি কি বলতে এসেছো? শোনো মর্জিনা গো, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না। বন্ধুর আশায় তুলো গোছালা, কলঙ্কের হার গলে পড়লাম, প্রাণ বন্ধুরে কেড়ে নিও না, প্রাণ বন্ধুরে কেড়ে নিও না, প্রাণ বন্ধুরে কেড়ে নিও না। চলে যা বলছি। নারী জাতি এমনি গোধা, সাথী বিনে সবই হারান, বন্ধু বিনে বাঁচতে পারবো না, বন্ধু বিনে বাঁচতে পারবো না, বন্ধু বিনে বাঁচতে পারবো না। শোনো মর্জিনা গো, প্রাণ বন্ধু রে কেড়ে নিও না। কাজল, চলো কাজল, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাই। বন্ধু, এখানে থাকলে ওই শয়তানি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে। বন্ধু, তুমি ভুল করছো ময়না, আমি কোনোদিনই তোমার কাছ থেকে হারিয়ে যাব না। না না কাজল, তা হয় না, ফুল গাছে থাকলে ভ্রমণ না বসে থাকতে পারে না। চলো কাজল, আমরা অন্য কোথাও চলে যাই। কাজল, কাজল তুমি আমাকে ছেড়ে যেও না, কাজল। কাজল, শোনো মর্জিনা, আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? ভরে একটি মাঝি শুধু একটি নৌকাই বাইতে পারে। সত্যি বলছো? হ্যাঁ। সত্যি যদি একটি মাঝি একটি নৌকায় বাইতে পারে, তাহলে আমার মাঝি নিয়ে টানাটানি করছো কেন? আমার মাঝির আশা ছেড়ে দিয়ে এখানে চেয়ে দেখো, অনেক মাঝি দাঁড়িয়ে আছে, তাদের মাঝখান থেকে একটা মাঝি নয়, তোমার জয়টা পছন্দ হয় তয়টা মাঝি বেছে নিও। ময়না, শয়তানের দর্প কত! আমার নামও মর্জিনা। কেমন করে যে তোকে কাজলের কাছ থেকে দূরে সরাতে হবে তা আমার খুব ভালো করে জানা আছে। কাকে সরাতে হবে মর্জিনা? আমার এই পথের কাটা ময়নাকে। সেজন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। সেজন্য মানে? যদি- যদি সেই সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো, তবে তোমাকে 500 টাকা বকশিস দিব। বলো পারবে? খুব পারবো শমশের ভাই, আমিও সে অপেক্ষায় দিন গুনছি। ভেবে দেখো মর্জিনা,
এতে তোমার পথ হবে একেবারে পরিষ্কার। সে সঙ্গে কাজল হবে তোমার, আর ময়না হবে আমার। তবে তুমি তাই করো শমশের ভাই, আমিও দেখে নিতে চাই ওই রূপসী ময়নার অহংকার কত। আবার এক গেলে দু পাখি শিকার, একদিকে ময়না আর একদিকে সুন্দরী মর্জিনা আর কাজল, আর তোমার স্থান হবে সেই রূপনগর অন্ধকার কারাকক্ষে। পাচ্ছি না, আমার যে বড্ড ক্লান্ত লাগছে। আমার মনে হয় এই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব আমি জান। কিন্তু আমি যে আর চলতে পারছি না বাবা। আমার যে বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি জান, এখানে না হয় একটু বিশ্রাম করুন, আবার আমরা হাঁটতে শুরু করব। বলতে পারো তারেক, আমি আমার জামালকে কোথায় গেলে খুঁজে পাবো? আজ কতদিন হলো আমি আমার জামালকে দেখতে পাইনি। তাকে দেখার জন্য আমার এই মনটা বেকুল হয়ে রয়েছে। বলো বলো তারেক, কোথায় গেলে আমি আমার জামালকে খুঁজে পাবো? আমিও তো তাই ভাবছি আমি জান। জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে তার দেখা পাবো? ওহ খোদা, তুমি আমার জামালকে ফিরিয়ে দাও। আমি যে আর সহ্য করতে পারছি না। আমি যে তার সন্ধানে আজ বনে বনে ঘুরে বেড়াচ্ছি। আজ কতদিন হলো তার মুখে আমি মা ডাক শুনতে পাইনি। না জানি বাচ্চা আমার কত কষ্টে জীবন যাপন করছে। আমি তার মুখে মা ডাক শোনার জন্য এখনো যে বেঁচে আছি খোদা, এখনো বেঁচে আছি। এ কি তারেক, এ কিসের অট্টহাসি? হয়তো কোনো দানবের আড্ডায় এসে পৌঁছে গেছি আমি জান। তারেক, চলুন আপনি যান, আমরা এখান থেকে সরে পড়ি। হ্যাঁ তাই চলো বাবা। তারেক, হে যে দানবরাজ, হে যে আমাদেরকে মেরে ফেলবে। ভয় পাবেন না আমি যান, আমি ওর সাথে মোকাবেলা করব। আমি মানুষ খাবো, আমি জিন্দা খাবো। হ্যালো, আমি জিন্দা খাবো, আমি মানুষ খাবো, আমি রক্ত খাবো, আমি তোকেও খাবো। কে কোথায় আছো? আমাদেরকে দানবরাজের হাত থেকে বাঁচাও। আমি আসছি জামাইজি। জঙ্গলিরাজ, তুমি আমাদেরকে এই দানবরাজের হাত থেকে বাঁচাও জঙ্গলিরাজ। তোমার শয়তান!
অনেক কথা বাবা, ভাগ্যের পাশা খেলায় আজ আমি পথের ভিখারি বাবা। তুই যাবি কোথায়? জানি না বাবা কোথায় যাব, যেখানে আশ্রয় পাবো ঠিক সেখানেই আমরা যাব। ঠিক আছে মাইজি, তুই যখন আমাকে বাপ হ্যালো। বলেছিস, হ্যালো আমি তো চলে হ্যালো। আছি, তুই আমার এখানে চল। বেশ তাই চলুন বাবা। এই জ্বালা যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, আমি যার আশায় কুল ছাড়লাম সে যা অন্য কোথাও চলে যেতে চাই, তাহলে কি আমি ভুল তরিতে পা দিয়েছি? না না, যেমন করে হোক আমার জীবনের সাথীকে আমি সেই পথ থেকে ফিরিয়ে আনবই। একটি মনে দিতে গিয়ে জীবন চলার পর যায় হারিয়ে, কি আমি পেলাম, কি আমি পেলাম, একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পর যাই হারিয়ে, কি আমি পেলাম, কি আমি পেলাম। কত যে ভেবে কাজু, তুমি কোথায় কাজু? এমনি ভাবে তুমি আমাকে রেখে চলে গেলে কাজু। মনে হয় তারি আমি পাবো না, দেবার তো কিছু আর বাকি নেই, গরমিল হয়ে গেল হিসাবে, আমি সেই পথহারা পাবো না। মনে হয় তারি আমি পাবো না, দেবার তো কিছু আর বাকি নেই, গরমিল হয়ে গেল হিসাবে, আমি সেই আমি পেলাম। ময়না, কে? আমি শমশের আলী। কেন কেন এসেছেন এখানে? তোমার উপকার করতে।
মানে তোমার কাজে সহযোগিতা করতে। আপনার কথাগুলো হ্যাঁ আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কি চাই আপনার? তোমার কাছে কিছু চাইতে আসিনি ময়না, আমি এসেছি যে জ্বালায় তুমি পুড়ে মরছো সে জ্বালার অবসান ঘটাতে। এর অর্থ? যদি তুমি তোমার চলার পথের কাঁটা মর্জিনাকে তোমার পথ থেকে সরিয়ে দিতে চাও, আমি তবে সেই ব্যবস্থা করে দিতে পারি। কারণ আমি জানি সে তোমার চলার পথের কাঁটা, তাই তাকে চিরদিনের মতো সরিয়ে দিবার জন্য তোমার অনুমতি চাইতে এসেছি। আপনি কি পারবেন আমার সেই পথ পরিষ্কার করে দিতে? নিশ্চয় পারবে ময়না, শুধু তোমার অনুমতির অপেক্ষাই করছি। তাই যদি হয় আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি আমার এই কাজটুকু করে দিন। বলুন, আপনি আমাকে এই জীবনে যন্ত্রণা থেকে রক্ষা করবেন। আমার ভালোবাসাকে আপনি মরীচিকার মতো ভেঙে যেতে দেবেন না। বলুন, জবাব দিন। ময়না, তোমার এত বড় সাহস, আমার অজান্তে একটা লম্পটের সাথে তুমি প্রেম ভিক্ষা করছো। কাজল, চুপ করো কাজল, এ কথা তুমি আমাকে বলো না। ছি ছি ছি, আমি যে ভেবেই পাচ্ছি না তোমার মনটা এত ছোট এত নিচ। আমি বুঝতে পেরেছি তোমাকে বিশ্বাস করাটাই আমি কত বড় ভুল করে ফেলেছি। সেজন্য তো তোমাকে এখানে নিয়ে এসেছি কাজল, এই দৃশ্য তুমি সচক্ষে দেখবে বলে। এবার বোঝো কেমন শয়তানিকে তুমি বিশ্বাস করেছিলে। মর্জিনা, চুপ করো শয়তানি, যাও এবার আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও। কাজল, তুমি আমাকে ভুল বুঝো না কাজল। অযথা কলঙ্কের আমার মাথায় তুলে দিও না। না, তোমার কোনো কথা আমার বিশ্বাস হচ্ছে না। শমশের, যে অপরাধ তুমি করেছো তার কোনো ক্ষমা হতে পারে না। তুমি একটা শয়তান, একটা জানোয়ার। মর্জিনা, যাও, দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি। কাজল, তুমি আমাকে ক্ষমা করে দাও কাজল। কখনো না বন্ধু। তুমি বিশ্বাস করো, আমি তো একমাত্র মন প্রাণ উজাড় করে আমি তোমাকে ভালোবেসেছি। মিথ্যে বন্ধু। আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না কাজল, বাঁচতে চাই না। অসম্ভব, দূর হয়ে যা কলঙ্কিনী। এই ভালোবাসা হচ্ছে তোর ছলনা, এই শুধু তোমার অভিনয়। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। যাও এখান থেকে চলে যাও। তোমার কোনো কথাই কোনো কান্নাই কাজ হবে না। আর যদি সোজা না যাও তাহলে চুলের মুঠি ধরে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেব। চলে যাও কলঙ্কিনী। কাজল, তুমি আমাকে তাড়িয়ে দিও না কাজল। তুমি তাড়িয়ে দিলে আমি কোথায় যাব কাজল? বলো না কাজল, আমি কোথায় যাব? সরে যাও কলঙ্কিনী। এখন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? বন্ধু রে, তুমি মোরে দুঃখ দিও না, প্রাণ বন্ধু রে, তুমি মোরে দুঃখ দিও না। চলে যা বলছি।
এত জ্বালা প্রাণের সঙ্গে নয়, এত জ্বালা আর প্রাণের সঙ্গে ছেড়ে দাও, কিরি। কেন বন্ধু রে তুমি মোরে দুঃখ দিও না। হাজুর না, তোমার কোনো কথা এখানে কাজ হবে না। তোমার কোনো কথা আমি বিশ্বাস করতে পারছি না। যদি স্বেচ্ছায় চলে না যাও, তাহলে চুলের মুঠি ধরে তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো। কাজল, বেশ, আমি চলে যাচ্ছি কাজল। ওগো খোদা, তবে তুমি কি শুনতে পাচ্ছ না আমার প্রার্থনা? যে এই শয়তানের চালে পড়ি ও আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিল, তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। চলি কাজল। যাক, এত সহজে যে তুমি তাকে চিনতে পেরেছো, এটাই তো আমার সৌভাগ্য বন্ধু। চলো চলো কাজল, এবার আমরা ঘরে ফিরে যাই। চলো মর্জিনা, তাই তাই চলো। চলো। কাশেম নগর থেকে আমার শূন্য পাণ্ডবরা এখনো ফিরে আসছে না কেন? মহারাজ, আমি জানি ইব্রাহিম জীবন থাকতে কারো কাছে পরাজিত হবে না। তবে কি বলবো? ইব্রাহিম এখনো শূন্যদের সাথে যুদ্ধ জয় হইতে পারে নাই। আমার মনে হয় শূন্যদের হাতে আমি পরাস্ত করতে পারিনি। তার না হলে তো এখানে ইব্রাহিম ফিরে আসতো। আমি ফিরে এসেছি মহারাজ। বলো ইব্রাহিম, কি সংবাদ? আমি শত্রু সৈন্যদের পরাস্ত করে কাশেমনগরে মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিতে এসেছি মহারাজ। সাব্বাস সাব্বাস ইব্রাহিম, তোমার অনকৌশলে আমি প্রশংসা করে না পারছি না। তোমাকে আমার সেনাপতি হিসাবে আজ আমি ধন্য। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতিদের আমার হাতে পরাস্ত হয়ে এই মর্মে অঙ্গীকার পত্র লিখেছে যে সে আর আমার বিরুদ্ধে কোনোদিন অস্ত্র ধরবে না। চমৎকার বুদ্ধি ইব্রাহিম তোমার। আমি বলছিলাম মহারাজ, ইব্রাহিম যেমনই শক্তিশালী তেমনই তার রণকৌশল। তাকে পরাস্ত করার মতো বীর এ রাজপ্রাসাদে এক চাষি বলে আমার জানা নাই। যাও ইব্রাহিম, আজই বিজয় উল্লাসের দিনে তুমি আমাদের কাছে কি চাও? আজ তুমি যা চাইবে আমি তা দিয়ে তোমাকে খুশি করব। পুরস্কারের লোভে ইব্রাহিম অস্ত্র ধরে না মহারাজ। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরাই আমার পেশা। উজির সাহেব, চলুন এই বিজয় উল্লাসের দিনে কিছুটা আনন্দ করে গে। জয়ী হয়ে ফিরে এসেছে। তা তো আমি শুনলামই, কিন্তু তুমি তো জয় হতে পারলে না। বলো পরি, আমাকে কি জয় করতে হবে? তুমি এখনো বুঝতে পারোনি? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো? বলো পরি, বলো সেই কি জিনিস? পরিবানুর এই মিষ্টি রাঙা মন। পরি, মনের আশা ভালোবাসা বোঝাবো মনে। মনোআশা ভালোবাসা বোঝাবো মোহনে।
হ্যালো জামাল, পরি ওই দেখো। দেখুন উজির সাহেব, আপনার কন্যার প্রেম প্রেম খেলা। পরি বাপজান, তোর এত বড় সাহস, তুই কিনা উজির কন্যা হয়ে কোথায় ভিখারির সাথে প্রেম প্রীতি করতে আসছিস, তো লজ্জা করে না? বাপজান, আগে এই শয়তানের বাচ্চাটাকে ফারিস্তা করুন উজির সাহেব। আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব। না না, যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না। তোমাকে অনুগ্রহ করে এই আশপাশে আশ্রয় দিয়েছি বলে তুমি যা খুশি করবে আর আমরা নিরাপদ সহ্য করবো, তা কখনো হয় না। উজির সাহেব শুনো জামাল, আজ তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে যদি কোনোদিন আমার মেয়ের সাথে আমি তোমাকে দেখি, তাহলে তোমাকে চরম শাস্তি দিব। চলাই বলি। চলো জামাল, আমরাও এখান থেকে চলে যাই। এখানে থাকলে এখানে আমাদের আরো বিপদ হতে পারে। তাই চলো পরি। তাই চলো বন্ধু। আর তোমাকে বলছি বিক্রম দা, শত চেষ্টাই করো না কেন, কিছুতেই আমাদের ভালোবাসাকে কখনো ভিন্ন করতে পারবে না, বুঝেছো? বেশ, আমিও বিক্রম সিংহ, তোমার দম্ভ যে কেমন করে ভাঙতে হবে তা আমার ভালো করে জানা আছে। আর পরিবানু, আর তুমিও জেনে রেখো, যেমন করে হোক সেই শয়তানকে দূরে সরিয়ে এই বিক্রম সিংহই তোমার ফুটন্ত ফুলের মধু প্রাণ করবে। একটি জীবন করে অন্যটির আশায় হিরি নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে অন্যটির আশা হিরি নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, কেন জানি না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন
এখন আমি কি করব, কোথায় যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয় নেব? তুমি বলে দাও খোদা, আমি যে আজ সর্বহারা, যার আশায় আমি সব ছাড়লাম, সে যখন আমাকে ভুল বুঝে এই দুঃখের সাগরে ভাসিয়ে দিল, এখন কে আমাকে আশ্রয় দেবে খোদা? আমি তোমাকে আশ্রয় দেব সুন্দরী, চলে আসো আমার সাথে। কোথায় যাব আপনার সঙ্গে? আমার রাজপ্রাসাদে। শুধু আশ্রয় নয় সুন্দরী, আমি তোমাকে রানীর মর্যাদায় মর্জিত করে রাখব, আমার পাশে তোমার স্থান করে দেব। না, আমি রানী হতে চাই না, ভিখারি হয়ে আমি দিন কাটিয়ে দেব। আপনি চলে যান এখান থেকে। তা হয় না রূপসী, আড়ালে দাঁড়িয়ে তোমার গান আমি শুনেছি, তোমার গানে আমায় মুগ্ধ করে দিয়েছে সুন্দরী, তাই তোমাকে চাই সুন্দরী। না না, আমি যাব না, আপনি চলে যান বলছি। চলে যাব? আমি তোমাকে না নিয়ে যাব না সুন্দরী, চলে এসো সুন্দরী, এসো বলছি। ছেড়ে দিন বলছি তো, আমি যাব না। তাহলে যে তোমাকে জোর করে নিয়ে যাব সুন্দরী। সাবধান পশু। পশু? ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ নেই, বাঁচাও। কেউ আসবে না এখানে। না, আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না, ছাড়বো না। অর্থ না, আমি তোমাকে অতি সহজে ছাড়বো না সুন্দরী। তোকে ছাড়িয়ে নিব। বেশ, তাহলে তুমি আমার সাথে শক্তির পরীক্ষাটাই দাও। আচ্ছা, আমি থাকবো। তোমরা শয়তান! তুই আমাকে ক্ষমা করে দে। তবে বেশ, এখান থেকে দূর হয়ে যা শয়তান। এবার চলে এসো সুন্দরী। না, আমি যাব না। যাবে না? ছেড়ে দাও, তোমাকে ছেড়ে আমি দাও আমাকে। জোর করেই নিয়ে যাব। বাঁচাও। কোথায় সে শয়তান কাজল? রোজ রোজ এখানে তো প্রেম লীলা করতে আসতো হুজুর। আমার মনে হচ্ছে আজ এখনো আসেনি। মনে রেখো শমশের, কাজলকে ধরিয়ে দিতে না পারলে এই বকশিস তো দূরের কথা, আর তোমার জীবনটাই দিতে হবে। শমশের আজও কোনো দিন কাঁচা কাজ করে না হুজুর। আসুন আমার সাথে, আমি এখনই কাজলকে ধরিয়ে দিচ্ছি। বেশ, তাই চলো। তাই চলুন হুজুর। আমার যে বড্ড ভয় হচ্ছে কাজল। বলো, বলো কাজল, তুমি আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবে না? না মর্জিনা, জীবনে একবার ভুল করেছি, তোমাকে চিনতে আমার ভুল হবে না। এখান থেকেই তুমি আমার জীবন সাথী। সত্যি বলছো কাজল? মর্জিনা, কাজল, কাজল, শিগগিরই পালা বাবা। কেন বাবা, কি হয়েছে?
রাজার লোকেরা তোকে ধরে নিয়ে যেতে এসেছে। মর্জিনা, কাজল, না কাজল, আমাকে রেখে তুমি চলে যেও না, আমাকে তোমার সাথে নিয়ে চলো কাজল। না মর্জিনা, তা হয় না। আমার জন্য তুমি কেন বিপদের মুখে সম্মুখীন হবে? তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মর্জিনা। দেরি করো না কাজল, এক্ষুনি বেরিয়ে যাও, এক্ষুনি রাজার লোক এসে পড়বে। ঠিক আছে বাবা, আমি পালাবো, শয়তানের চক্রান্ত থেকে আমি পালাবো। কোথায় পালাবে শালা? পালাবার পথ বন্ধ। সেনাপতি কাকা, না তোর দাম, তোর কে খা। ওকে বন্দি করে নিয়ে যাও। না আমি যাব না, আমাকে আপনারা ছেড়ে দিন। আপনি ওকে ক্ষমা করুন সেনাপতি কাকা। না, এই ছোট লোক যে অপরাধ করেছে তার ক্ষমা হতে পারে না। নিয়ে যাও। কাকা, ওকে আপনি দয়া করে ক্ষমা করে দিন কাকা। ছেড়ে যাও শয়তানি। কাকা, চল। না, ওকে নিয়ে যেতে দিব না, কাজল, ওকে ছেড়ে দে বলছি। সরে যাও। সরে যা পিতা। বাবা, মর্জিনা, বাবা, তোমার এ কি হলো বাবা, তোমার এ কি হলো? হুজুর এবার আমার বকশিস। এই নাও 40 শমশের, প্রাসাদে সাক্ষাৎ হবে। বাবা, বাবা, তুমি চলে যাচ্ছ বাবা, তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? দুঃখ করিস না মা, আমার যাবার সময় হয়েছে, তোদের ছেড়ে চলে যাচ্ছি। বাবা, নিয়ে আর বেঁচে থাকতে চাই না, আমি এক মুহূর্তে এখানে থাকবো না। আমাকে যেমন করেই হোক এখান থেকে যে পালাতেই হবে, পালাতেই হবে। পালাবার পথ বন্ধ সুন্দরী। এই বিক্রম সিংহের হাতে ধরা না দিয়ে পালাবার পারবে না সুন্দরী। না না, আমাকে যেতে দিন। অযথা কলঙ্কি বোঝা আমার মাথায় তুলে দেবেন না। যেতে দিব হয় না সুন্দরী। আবার অতীত বাসনাকে পূর্ণ না করে তুমি কোথায় যাবে সুন্দরী? না না পশু, আমার দিকে এগিয়েও না, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। অভিশাপ? তবু আমাকে অভিশাপের ভয় দেখিয়ে আমি তোমাকে ছেড়ে দিতে পারি না সুন্দরী। এস ওগো, কে আছো? আমাকে বাঁচাও। কেউ ছেড়ে দিন নেই আমাকে। সুন্দরী, ছেড়ে দিন। কেউ নেই, বাঁচাও। কেউ নেই সুন্দরী, কেউ নেই।